আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যেখানে 24 ঘন্টা আলো জ্বলে, যেখানে বন্দিরা কখনো বের হতে পারে না, আর যেখানে ঢুকলে ফেরার কোনো পথ নেই। আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কারাগার সিকোড সম্পর্কে। তার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পৃথিবীর সবচেয়ে জঘন্য অপরাধীদের আস্তানা এটি, এল সালভাদরের টেররিজম কনফাইনমেন্ট সেন্টার বা সিকোড। এখানে কোনো গদি নেই, কোনো বিছানার চাদর নেই, প্রাকৃতিক কাজে সবার জন্য সবার সামনেই একটি টয়লেট, আর গোসলের জন্য একটি মাত্র বেসিন। এখানকার পরিবেশ এতটাই থমথমে যে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। কর্মকর্তারা বলেন এখানে আরাম বা স্বস্তি শব্দটি কোনো অস্তিত্ব নেই। রাজধানী থেকে প্রায় 1.5 ঘন্টার দূরত্বে পাহাড়ের মাঝে তৈরি এই কারাগারটি একটি দুর্ভেদ্য দুর্গ। এর আয়তন 7টি ফুটবল স্টেডিয়ামের সমান। একে বলা হয় কারাগারের ভেতরেই আরেক কারাগার। নিরাপত্তা ব্যবস্থা এখানে চরম পর্যায়ের। 9 মিটার উঁচু কনক্রিটের দেয়াল এবং তার উপর 3 মিটার বৈদ্যুতিক তারের বেড়া, যা 15,000 ভোল্ট বিদ্যুতের সর্বক্ষণ জীবন্ত। এখানে দিন রাতের কোনো পার্থক্য নেই। সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় তীব্র আলো জ্বালিয়ে রাখা হয়। সিকোড এর পরিচালকের মতে, একবার কোনো বন্দী এখানে প্রবেশ করলে সে আর কখনোই বের হতে পারে না। ডাক্তার, আদালত, আইনি কাজ সব কিছুই কারাগারের 4 দেয়ালের ভেতরেই সম্পন্ন হয়। এখানে প্রতি সেলে প্রায় 80 জন করে বন্দী রাখা হয়। এদের অনেকের শরীরেই আঁকা আছে কুখ্যাত গ্যাং MS-13 এর চিহ্ন। মারভিন ভাস্কুয়েজ, একজন সাবেক গ্যাং লিডার, অকপটে স্বীকার করেন তার অতীতের সব কথা। এখানে জীবন কোনো 5 স্টার হোটেলের মতো নয়। দিনে মাত্র 30 মিনিট তাদের ব্যায়াম বা ধর্মীয় কাজের সুযোগ দেওয়া হয়। বাকি 23.5 ঘন্টা তাদের থাকতে হয় তালাবদ্ধ। আর যারা এর মধ্যেও সহিংসতা করে তাদের জন্য অপেক্ষা করছে সলিটারি কনফাইনমেন্ট, একটি অন্ধকার কুঠুরি যেখানে কেবল একটি ছোট্ট ছিদ্র দিয়ে সামান্য আলো আসে, যেখানে তাদের কাটাতে হয় দিনের পর দিন। 2019 সালে ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি নায়েব বুকেলের ঘোষিত জরুরি অবস্থা এল সালভাদরকে বদলে দিয়েছে। অপরাধ দমনে প্রায় 81,000 মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা মন্ত্রী গুস্তাভো পিলাতোরো অপরাধ দমনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করেছেন এবং গ্যাংয়ের সাংকেতিক চিহ্নগুলো বিশ্লেষণ করেছেন। কিন্তু এই যুদ্ধের একটি অন্ধকার দিকও আছে। সমালোচকরা বলেন এটি মানবাধিকার লঙ্ঘন। হুমায়ুন কার্লোসের মতো নির্দোষ মানুষও এই জাতাকলে পিষ্ট হয়েছেন। ভুলবশত 5 মাস জেল খাটার পর তিনি মুক্তি পান, কিন্তু জেলের অস্বাস্থ্যকর পরিবেশে তার পায়ে সংক্রমণ হয়ে যায়। মানবাধিকার নিয়ে প্রশ্ন থাকলেও এল সালভাদরের সাধারণ মানুষের চিত্রটি ভিন্ন। জর্হে মোরান, যিনি গৃহযুদ্ধের সময় দেশ ছেড়েছিলেন, তিনি আজ বিমানবন্দরে নেমে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। আমেরিকার চেয়েও নিজের দেশকে এখন তার বেশি নিরাপদ মনে হয়। রাস্তায় সাধারণ মানুষ এখন নির্ভয়ে চলাফেরা করছে। সৈন্যদের উপস্থিতি তাদের ভয়ের বদলে দিয়েছে নিরাপত্তা দিচ্ছে। অনেকেই এই কারাগার এবং রাষ্ট্রপতির কঠোর পদক্ষেপকে দেখছেন নতুন এল সালভাদর বা নতুন করে পাওয়া স্বাধীনতার প্রতীক হিসেবে। এল সালভাদরের এই মডেল বিশ্বজুড়ে বিতর্কের জন্ম দিয়েছে। একদিকে মানবাধিকারের প্রশ্ন, অন্যদিকে সাধারণ মানুষের নিরাপত্তা। তবে অপরাধীরা এখন জানে একবার সিকোড এর গেট দিয়ে ঢুকলে তাদের জন্য অপেক্ষা করছে কেবল আজীবন কারাবাস এবং অনুশোচনা। আপনার কি মনে হয় নিরাপত্তা নিশ্চিত করতে এমন কঠোর পদক্ষেপ কি প্রয়োজনীয়? কমেন্টে আপনার মতামত জানান। দেখা হবে পরের ভিডিওতে।